দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের পশ্চিমঘাট পর্বতের পালানি পাহাড়ে অবস্থিত মেঘের চাদরে ঢাকা শহর কোদাইকানাল, যাকে প্রিন্সেস অফ হিলসও বলা হয়। কোদাই শব্দের অর্থ উপহার আর কানাল শব্দের অর্থ বন। শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2225 মিটার অথবা 7300 ফুট উঁচুতে অবস্থিত। দারুণ দারুণ ওয়াটারফলস, লেক, মেঘে ঢাকা পাহাড়, সবুজ বনভূমি, অপূর্ব প্রাকৃতিক পরিবেশ আর ঠান্ডা আবহাওয়ার জন্য এই শহর নিজের জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। তাই হয়তো সারা বছরই এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। 5ই নভেম্বর 2025 মাদুরাই থেকে আমরা যাত্রা শুরু করলাম ডেস্টিনেশন কোদাইকানাল। একেবারে কম খরচে 3 দিন 2 রাত এই শহরে আমরা কাটিয়েছিলাম। যেখানেই যাচ্ছি কোথাও ঠিকমতো ভিউ দেখতে পাচ্ছি না। কিভাবে গেলাম, কোথায় থাকলাম, কি কি দেখলাম আর কি মজা করলাম, সমস্ত গল্পটাই আজ তোমাদেরকে শোনাবো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নিও। হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের বন্ধু নূপুর। ওয়েলকাম টু নূপুরস ক্যানভাস। ঘড়ির কাঁটা বলছে এখন সকাল 6টা। আমাদের ট্রেন পান্ডিয়ান সুপারফাস্ট এক্সপ্রেস মাদুরাই এসে পৌঁছালো। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন রয়েছি মাদুরাই ওয়েটিং রুমে। ট্রশরুম ইউজ করার জন্য আমরা এই এসি ওয়েটিং রুমটা, এটা পার ঘন্টা 20 রুপিস। 3-4 ঘন্টা ওয়েটিং রুমে কাটিয়ে আমরা বেরোলাম। মাদুরাই স্টেশন থেকে বেরিয়েই অটো স্ট্যান্ড, আমরা এখন সেদিকেই যাচ্ছি। এখন আমরা যাচ্ছি মাদুরাই বাস স্ট্যান্ড, ওখান থেকে বাস ধরে যাব কোদাইকানাল। আরাপ্পালায়াম বাস স্ট্যান্ড থেকে কোদাইকানাল মুন্নার যাবার বাস ছাড়ে। এখন আমরা অটো ধরে যাব আরাপ্পালায়াম বাস স্ট্যান্ডে। মাদুরাইতে কিন্তু 2টো বাস স্ট্যান্ড আছে। এখন বাজে সকাল 10:30। বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস ছাড়লো। আমরা যেহেতু লো বাজেটের মধ্যে গাড়ির ট্যুরটা করছি, সেই জন্য আমরা লোকাল বাসে করেই যাচ্ছি, কোনো এসি বাস 10:30 প্লেন স্ট্রেট বাসে উঠেছি। আরাপ্পালায়াম বাস স্ট্যান্ড থেকে মাদুরাই একদম 10:30টায় বাস ছেড়ে দিল। মাদুরাই থেকে কোদাইকানাল ডিস্টেন্স 118 কিলোমিটার। বাই বাস বা বাই কারে যাওয়া যেতে পারে। আমরা স্ট্রেট বাস ধরলাম। মাথা পিছু ভাড়া মাত্র 100 টাকা। তোমরা যারা হাওড়া থেকে কোদাইকানাল ঘুরতে আসতে চাও তারা কোদাইকানাল রোড হয়েও আসতে পারো হাওড়া কেপ সুপারফাস্ট ট্রেনে, যেটা চেন্নাই কোদাইকানাল রোড মাদুরাই হয়ে কন্যাকুমারী যায়। কোদাই রোড থেকে কোদাইকানাল ডিস্টেন্স 78 কিলোমিটার। আবার মাদুরাই থেকে পালানি হয়েও কোদাইকানাল আসা যেতে পারে। পালানি হলো কোদাইকানালের সব থেকে কাছের রেল স্টেশন। ডিস্টেন্স 65 কিলোমিটার। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my 10টা থেকে দিয়েছি। ফ্রি মাইন্ডে ঘুরতে পারি না কখনো। আমার সবসময় আপলোড করতে হবে, ভিডিও ঠিকঠাক করে তুলতে হবে, কোন অ্যাঙ্গেল থেকে তুলতে হবে, এইসবই মাথার মধ্যে ঘুরতে থাকে। তারপরে যদি ভিউজ না হয়। Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. I got issues in my head, I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test, I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, baby you'll get sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nightmares, standing right
that you said. I don't think you understand what you're doing, and my heart's black and blue from the bruising. I feel like when I'm with you I'm losing. I feel like you think that this amusing, sitting there gaslighting and confusing. Was it me? Is it me? Am I deluded? I'm the one who's always sorry, the conclusion. Even though I offer all of the solutions, I wish you loved me like I love you, it's stupid. When I'm alone with you I never feel lucid. I wish I wasn't struck by Cupid. I wish when I first saw you I knew this. When I'm with you I feel so useless, I feel diluted, my heart's been wounded. Silhouettes of you are like a taunt, never really know just what you want. With you I don't ever feel calm, I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. But if I lay down and I play dead and I stay dead, baby you'll get sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nightmares. See me right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored again? কোদাইকানাল এসে পৌঁছালো। কোদাইকানালের মাটিতে পা রেখেই বুঝতে পারলাম এবারের ট্রিপটা বেশ মজাদার হতে চলেছে। আচ্ছা, আমাদের বাস এসে দাঁড়ালো কোদাইকানাল বাস স্ট্যান্ড। 2:30 নাগাদ আমরা বাস থেকে নামলাম। চাটা খাওয়ার জন্য এক জায়গায় দাঁড়ালো, আরেক জায়গায় সেই গাড়ি ঢুকতে পারছিল না, সেখানে খানিকক্ষণ দেরি হয়েছে, মানে 3 ঘন্টা রাস্তা আমরা এলাম 4 ঘন্টায়। এবার এত খিদে পেয়ে গেছে, হোটেল যাইনি, আমরা ব্যাগ পাশে রেখে আগে লাঞ্চ করে নিচ্ছি, তারপরে যাবো হোটেলে। কোদাইকানালে ফার্স্ট লাঞ্চ আমরা সারলাম গরম গরম চিকেন ফ্রাইড রাইস দিয়ে। বাস থেকে নামতেই ঘিরে ধরেছিল বেশ কিছু ট্রাভেল এজেন্টরা। अलग अलग जाने से 300 करके, ये अलग जाएगा 300 होगा, ये अलग जाएगा 350 रुपये। अच्छा, जो भी एक ही दिन में बताएंगे 400 रुपये। লাঞ্চ সেরে বেরোতেই তাদেরই মধ্যে একজন আমাদেরকে ধরলো। হোটেল বুকিং থেকে লোকাল ট্যুর, এদের উপরই যে ভরসা করতে হবে সেটা বুঝতে আর বাকি রইল না। হচ্ছে বাস স্ট্যান্ড, এই দিকটা সোজা হচ্ছে বাস স্ট্যান্ড, 2 মিনিটের রাস্তা এখান থেকে। আর হোটেলের এদিক দিয়ে হচ্ছে সমস্ত ভিউ পয়েন্টগুলো, গাড়ি এদিকে যাবে। আর আমরা গাড়ি মোটামুটি ঠিক করে ফেলেছি। হোটেলটা যেন বাস স্ট্যান্ডের কাছে হয় এবং ভাড়াও যেন খুব বেশি না হয়, এই বলাতে ড্রাইভার দাদা এই হোটেলে আমাদের হোটেল স্ট্রবেরি পার্ক। चलो तुम्हारे नीचे रिसेप्शन। अगर सिंगल कोई आना चाहे, बैचलर सिंगल, बैचलर को नहीं है, रूम नहीं है, रूम अलाउ नहीं है। এসো এবার হোটেলের রুমটা তোমাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে বেশ বড় সাইজের একটা বেড, যেখানে 4 জন ইজিলি শোয়া যায়। এদিকে রয়েছে একটা মিরর, তার সামনে একটা টেবিল, লাগেজপত্র রাখা যায়। এখানে রয়েছে একটা বেড সাইড টেবিল, আর তার সাথে রয়েছে চার্জিং পয়েন্ট, এখানে চার্জ দেওয়া বা কফি টফি রেখে খাওয়াও যায়। এখানে ব্যালকনি, এবার এই ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখো, দুর্দান্ত একটা ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। আর আকাশে সেই পরিমাণে মেঘ, ঠান্ডাও কিন্তু বেশ ভালো। ব্যালকনি থেকে ভিউজ তো তোমাদের দেখিয়ে দিলাম। এখানে রয়েছে খুব সুন্দর একটা সোফা, যেখানে বসে চা বা কফি খেতে খেতে এই সুন্দর পরিবেশ তোমরা উপভোগ করতে পারো। এখানে রয়েছে একটা এলইডি, এখানে লাগেজ, এই রয়েছে একটা বড় সড়ো ওয়ার্ড্রপ, বেশ বড় একটা ওয়ার্ড্রপ, যেখানে জামা কাপড় রাখা যেতে পারে। আচ্ছা, সেন্ট্রাল গিজার রয়েছে এখানে, যেখান থেকে গরম জল দেওয়া হয় সকাল 7:30 থেকে 10টা-11টা পর্যন্ত। তারপরে কিন্তু আর গরম জল পাওয়ার কোনো সিন নেই। সুতরাং আমরা খুব একটা, মানে হোটেলটা ভালো, ভিউও ভালো, কিন্তু ফেসিলিটিস ততটা নেই। 1200 টাকা করে ব্যালকনি দিয়ে, আর ব্যালকনি ছাড়া হলে 1000 টাকা করে। সমস্যা মানে সন্ধ্যেবেলায় ঘুরে টুরে এসে মানুষের যে হাত পা ধোবে গরম জলে, সেটা কিন্তু সম্ভব নয়। তাছাড়া ওয়াইফাইও অ্যাভেলেবেল নয় এখানে। এখন অফ সিজন বলে হোটেলের ভাড়া একটু কম। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমে একটা ভালো কোমোড রয়েছে, মিরর রয়েছে, বেসিন রয়েছে, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন।
এখানে কিন্তু অটো বা টোটোর কোনো সিস্টেম নেই, যার জন্য মানে খুব খাড়া রাস্তা, তো অটো এখানে যাওয়া আসা করতে পারে না। তো সেই কারণে এখানে কার বুক করতে হবে তোমাকে, ছোট কার হোক, বড় কার হোক, ভ্যান হোক বা বাস, ট্যুরিস্ট বাস আর কি। তো আমরা কার নিলাম, যেহেতু আমরা 3 জন রয়েছি, 4 সিটার একটা কার বুক করলাম। খুব একটা বেশি ভাড়া পড়ছে না, 1600 টাকা ভাড়া পড়ছে। সমস্ত কিছু একবারে ঘুরিয়ে দেবে কালকে। যদি শেয়ারে যেতে চাও তাহলে পার হেড পড়বে 300 টাকা করে, 300 টাকা 400 টাকা এরকম করে পড়বে। তো আমাদের 1200 টাকা এমনিতেই পার হেড পড়ছিল, তো সেই জায়গায় আমরা যার জন্য একেবারে কার রিজার্ভ করে নিলাম। তাতে কী হবে, নিজের মতো করে ঘুরে। রেডি টেডি হয়ে এখন বেরোলাম। এখন তো প্রায় সন্ধে হয়ে এসেছে। হোটেল ঠিক করে জিনিসপত্র লাগেজ ফাগেজ গুছিয়ে বেরোতে প্রায় সন্ধে হয়ে গেল। তো আজকে আমাদের আর সাইট সিন হবে না, আমরা কালকে খুব সকালে সাইট সিনে বেরোবো। তো এখন এদিকে দেখো পায়ে হেঁটে হেঁটে একটু এক্সপ্লোর করবো, একটু শপিং করে নেবো আজকে। আর কালকে খুব সকালবেলা আমাদের গাড়ি ঠিক করা হয়ে গেছে, কালকে সকালবেলা আমরা বেরোবো সাইট সিনের জন্য। পুরো ফুল ডে আমরা সাইট সিন করবো, বলেছি 1600 দেবো, তো রাজি হয়ে গেছে। আর এটা কিন্তু অফ সিজন বলে, অফ সিজনে কিন্তু হোটেল ভাড়াও কম পড়বে, গাড়ি বুকিংও কম পড়বে। সাইট সিনে আমরা আজকে 7 স্পট দেখতে গেলে, 7টা স্পট দেখতে গেলে 1000 টাকা অফ সিজনে, 12টা স্পট দেখতে গেলে অফ সিজনে 2000 টাকা, আর 15টা স্পট দেখতে গেলে অফ সিজনে 2300 টাকা, আর সিজনে 2800 টাকা। দারুণ হোটেল আছে এখানে, দারুণ। আচ্ছা, এইদিকে হচ্ছে বাস স্ট্যান্ড, এই রোডটাই হচ্ছে বাস স্ট্যান্ড, যেখান থেকে আমরা হেঁটে এলাম। এখানে নেবেও গাড়ি ফাড়ি সব পাওয়া যাবে, গাড়ি বুক করা যেতে পারে। আর এই দিকে আমাদের হোটেল, আর এদিকে রয়েছে ভিউ পয়েন্ট, একটা চার্চ রয়েছে, পরপর চকলেটের দোকান, ভ্যারাইটি রয়েছে। মানে ড্রাই ফ্রুটস, হ্যাঁ, পেস্তা, কাজু, গুড মর্নিং ফ্রম কোদাই কানাল। আজকে কোদাই কানালে আমাদের দ্বিতীয় দিন। কালকে আমরা বিকেল এসেছিলাম, তো সেরকম কিছু ঘুরতে পারিনি, জাস্ট আশেপাশে হেঁটে হেঁটে ঘুরেছি। তো আজকে আমরা গাড়ি করে সাইট সিনে যাব। তার আগে সকালবেলা এখানে এসেছি ব্রেকফাস্ট করতে, দেখতে পাচ্ছ এই রেস্টুরেন্টটায় আমরা ব্রেকফাস্ট করছি। এখানে আমরা আজকে ব্রেকফাস্ট করে বেরোবো সাইট সিন করতে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই রেস্টুরেন্টটা কিন্তু প্রাইসটা একটু বেশি, কিন্তু খাওয়া দাওয়া খুব ভালো, বেশ সাজানো গোছানো একটা সুন্দর রেস্টুরেন্ট। 35 টাকা, পোঙ্গাল 60 টাকা, কোনটা কত দাম এখানে। नाम क्या है? नाम कुमार मैडम। कुमार। अच्छा, आपका फ़ोन नंबर बताइए। मेरा फ़ोन नंबर 9092429524। আচ্ছা, ওকে। ল্যান্ডটা রয়েছে তার পাশে, এই ব্লু কালারের চার্চটা দুর্দান্ত লাগছে দেখতে। এদিকে কোথাও দেখে নাও। আর এখান থেকে চার্চটাও কি সুন্দর দেখাচ্ছে। আজকে দ্বিতীয় দিন সকালে কোদাই কানালের ফার্স্ট যেটা আমরা দেখলাম স্পটটা দুর্দান্ত লাগলো, এই চার্চটা। তো একটু বেলা হয়ে গেল বেরোতে, রাস্তায় জ্যাম ছিল বলে গাড়িটা আসতে দেরি করেছে, কিন্তু আমাদের একদম মন খুশি হয়ে গেল এই চার্চটা দেখে। দারুণ দারুণ। মার্কেট, ঠিক আছে, এখান থেকে বিভিন্ন ধরনের চকলেট, তারপরে সমস্ত অয়েল,
মশলাপাতি যা যা পাওয়া যায় সেগুলো নেওয়া যেতে পারে। এখানে বলছে এমনি লোকাল যে মার্কেট সেটার থেকে এখানে দামটা কম। আচ্ছা, এখানে স্যাম্পল দিচ্ছে, মানে টেস্ট করে দেখা যেতে পারে। টেস্ট করে যদি ভালো লাগে তাহলে তোমরা নিতে পারো। এত রকমের ভ্যারাইটি আছে, বিভিন্ন ফ্লেভারের চকলেট এরকম। This is hot weather ka, it's going to melt. But homemade chocolate is 45 days guarantee before fridge. With fridge 5 to 6 months guarantee. আচ্ছা, কালকে আমরা ওখানে লোকাল মার্কেট থেকে এই সবগুলো নিলাম। আমরা নিয়েছি 50 টাকা করে পার পিস। সাবানগুলো ওখানে 50 টাকা করে, এখানে কিন্তু 100 টাকায় 3টে। তো এখানে কেনা। তো এগুলো মশলাপাতি, এগুলো তো লাগেই ঘরে রান্নার জন্য, আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। এগুলো ফ্লেভার না খুব জোরদার ফ্লেভার হয়। ফ্যাক্টরির যেগুলো চকলেট যেগুলো, সেগুলোতে যে ডালটা থাকে সুগার বেশি থাকে, আর যেগুলো হোমমেড সেগুলোতে ডালটা থাকে না, অয়েল দিয়ে করে, সেই জন্য ক্ষতিকারক অনেক কম। এই দোকান থেকে আমরা এত চকলেট আর বিভিন্ন মশলাপাতি, এলাচ, দারচিনি, তারপরে জায়ফল, জয়িত্রী সব কিনে নিচ্ছি। তারপরে সাবান, চলো এসো। এখান দিয়ে উঠে কি ওপাশ দিয়ে নামবো? টাকা 1200 টাকা এরকম ভাড়া। হ্যাঁ হ্যাঁ, ও জানতাম না, বলবো তাহলে ড্রাইভারকে। বাঙালি এখানে এসে থাকে, কি সুন্দর পরিশ্রম করছে, এখানেই সবকিছু করে। ঝর্ণার সামনে থাকে, ঝর্ণার সামনে বাড়ি করেছে, ফুল টুল ঝর্ণা, তার মধ্যে ওদের বাড়ি, কি মজা। নাম হচ্ছে সুইসাইড পয়েন্ট ছিল, যেটা এখন নাম হয়েছে, নতুন নাম গ্রিন ভ্যালি ভিউ। চলো, এটা হচ্ছে আজকে আমাদের 4 নম্বর স্পট। চলো এটা দেখি। প্রচুর ভিড় এখানে। হ্যাঁ, এতক্ষণ ফাঁকা দেখছিলাম, এখানে এসে দেখছি ভালোই ভিউ আছে। সস্তা, সব থেকে সস্তা মার্কেট এটা, যতটুকুন বুঝলাম কোদাই কানন ঘুরে, এটা হচ্ছে সব থেকে সস্তা মার্কেট। तुरंत चाहिए। ये कैप कितने का है भैया? अरे ब्लैक 250 250। और ये 100 रुपीस मैडम। 100 मैं उसको देख के भेज কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা ভর্তি, পুরো মনে হচ্ছে মেঘের সমুদ্র। কি রে, আমার এখন ফোন নিয়ে মাথার মধ্যে ঘুরছে ওটাই। বাবা, আচ্ছা তুমি তো হাতে নিয়ে ঘুরছিলে ব্যাগটা, পুরো বোঝা যাচ্ছে। দেখো, এই হচ্ছে সুইসাইড পয়েন্ট, পুরো মেঘে ঢাকা। এখানে যেটা আছে সেটা হচ্ছে মার্কেট আছে একটা ভালো, যেখানে যথেষ্ট সস্তায় জিনিসপত্র পাওয়া যাবে, মশলাপাতি, চকলেট, ব্যাগ, জ্যাকেট। এই মার্কেট, এখানে কিন্তু প্রচুর ভিড়। হোলসেল প্রাইসে এগুলো দেবে। কত প্রাইস কিতনা है? দেখো, যত ঘুরে এসেছি এই মার্কেটটা সব থেকে সস্তা মার্কেট কোদাই কানালে। এত মার্কেট ঘুরলাম, দেখো কত কমে দিচ্ছে এগুলো।
এখনই গেছিল আত্মারাম খাঁচা হয়ে আমার। আরে ওখানে গিয়ে সুইসাইড পয়েন্টে গিয়ে ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করছি, এদিক ফটো তুলবো ওদিক ফটো তুলবো। হঠাৎ করে দেখি এই যে এই ব্যাগটা, হ্যান্ড ব্যাগটা চেন খোলা, আর এর ভেতরে আমার মোবাইল থাকে, পার্স থাকে, মোবাইল নেই। কি যে ভয় পেয়ে গেছি, বললাম যে ভগবান গেল আমার এই ট্যুরে এসে, এখন যদি ফোন যায় আমাকে আবার ফোন কিনতে হবে গিয়ে। মনটা প্রচুর খারাপ হয়ে গেছিল। তারপরে করতে করতে ধূমকেতু বাবার বড় মার নাম করতে করতে আসছি যে যেন গাড়িতে থাকে, গাড়িতে এসেও পাচ্ছি না, রিং করা হচ্ছে বারবার করে, ওরা রিং করছে, রিংও হচ্ছে না, টাওয়ার নেই, নট রিচেবল বলছে। চিন্তা করো কি অবস্থা, হতো দামি একটা ফোন। তারপরে দেখি এইখানে সাইড দিয়ে ব্যাগে, মানে আমি যেখানে বসেছিলাম সামনের সিটে, এই সাইড দিয়ে পড়ে গেছিলো। তারপরে খুঁজে পেয়েছি। যাই হোক, তখন এই যে এখন ভিডিওটা করছি আনন্দ করে ফোনটা পেয়েছি বলে, নাহলে এখন আমার হয়ে যেত পুরো। ফোনের মধ্যে এখন সব কিছু না, ফোন চলে গেলে এখন মনে হয় অনেকটাই চলে গেল। ঠিক আছে, এবার নেক্সট ডেস্টিনেশন। আপ কাহা যা রে না? नेक्स्ट पिलर है পিলার রক না, ওদের উচ্চ। अच्छा 3 नहीं जीपे होगा क्या? नो, এই দেখো 30 টাকা করে এন্ট্রি ফিস লাগছে, তো আমাদের তিনজনের 90 টাকা এন্ট্রি ফিস। কিন্তু এখানে কোনো রকম অনলাইন পেমেন্ট হবে না, ক্যাশ পেমেন্ট করতে হবে। আমরা এখন যাচ্ছি পিলার রক। তো এখানে এন্ট্রি ফিস লাগছে 30 টাকা করে পার হেড। আর এখানে কিন্তু কোনো নেটওয়ার্ক নেই, কোনো মানে এয়ারটেলের নেই, জিওরও নেই নেটওয়ার্ক। আর এই দেখো এখানে কিরকম মেঘ, দেখো দেখতে দেখতে মেঘে কেটে, দেখো মেঘ ঘিরে নিয়েছে পুরো। কোদাইকানাল আসবো আসবো করে বহুবার আমাদের, অনেকবার আমরা প্রোগ্রাম করেছি কোদাইকানাল আসার, কিন্তু লাস্ট পর্যন্ত হয়নি, সেটা ক্যান্সেল হয়ে গেছে। তো সত্যি যদি এবার জোর করে এখানে না আসতাম না, এটা খুব মিস করতাম। জায়গাটা খুব সুন্দর, আর ওয়েদারও এত সুন্দর, এত মেঘ। আমরা জানি না পিলার রক দেখতে পাবো কিনা, দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এসেছি আজকের 5 নম্বর স্পটে। তো এখান থেকে পিলার রকটা দেখা যাওয়ার কথা, কিন্তু মেঘ দেখো কি হারে মেঘ। বেশিরভাগ সময় এখানে এরকম মেঘ থাকে, দেখা যায় না। 10 মিনিট 20 মিনিটই হয় ওয়েট করলাম, যদি ক্লিয়ার হয় তাহলে আমরা দেখতে পাবো, না হলে ব্যাড লাক, দেখতে পেলাম না। এইখান থেকে পিলার রকটা দেখা যাবে, কিন্তু দেখো কি হারে মেঘ। দেখো তলা দিয়ে একটা ওয়াটারফলস গেছে। গাছের গুঁড়ি কেটে বেঞ্চ করা। এটা হচ্ছে আমাদের 6 নম্বর স্পট, গুনা কেভ। গুনা কেভ পুরো ফাঁকা।
এখানে বিশাল বড় লাইন পড়ে, যেখানে অন্তত 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। সেই জায়গায় অফ সিজন বলে আমরা পেয়ে গেছি একদম ফাঁকা, সোজা ঢুকে এলাম। বুঝতে পারছি ভিড় কাকে বলে, দেখো ভিড় দেখো। এক্সারসাইজ হয়ে যাচ্ছে, কিন্তু এই সব রাস্তায় ট্রেকিং করে ওঠা না কাছাকাছি সবই ঠিক আছে, কিন্তু চড়ার নামার রাস্তা ওটাতে মাথা খারাপ হয়ে যায়। ওরা চিৎকার করছে, স্কুল থেকে এসছে তো বাচ্চারা? না, স্কুল থেকে। কার উঠবো না আমি। ডেভিলস কিচেন আগে মানে যেটাকে বলতো, ওখানে পড়ে গেলে একদম নিচে। এখন সব আটকে দিয়েছে, ভেতরে যেতেও দেবে না, দেখতেও দেবে না, দূর থেকে দেখো। আর দেখবে কি মেঘে ভর্তি, দেখার কোনো উপায় নেই। কোনো বাড়ি বাস ফটোর জন্য ইয়ে করেছে, পোস্ট দিয়েছে। গুনা কেভ হয়ে গেল। হ্যাঁ, এত মেঘ, মেঘের জন্য সেরকম কিছু দেখা গেল না পরিষ্কার, কিন্তু এটাও দেখতে পারলাম না সুইসাইড। সাত নম্বর স্পট আজকের। সবাই সেলফি টেলফি ফটোশুট করা যায়। প্রচুর হনুমানই দেখতে পাচ্ছি, মানে বাঁদর দেখতে পাচ্ছি, আর এই তো পাইন গাছ, এত সারি সারি পাইন গাছ, সুন্দর জায়গা।
MOIR ময়ের পয়েন্ট। আগের নাম ছিল 4 মাইল রোড। 4 মাইল রোড এই রোডটার নাম ছিল, এখন এটার নাম হয়েছে ময়ের পয়েন্ট। ময়ের কথাটার মানে কি? টাইটেল স্যার থমাস ময়ের। আসো বাবা, বাইসন फोटो पॉइंट व सेल्फी पॉइंट। कितना तुम पे फोटो चढ़कर कहना पड़ेगा सीढ़ियों से। वाह, कितना करके भैया? 50। এখন আমরা যাচ্ছি 8 নম্বর ডেস্টিনেশন, মানে 8 নম্বর স্পট যেটা আপার লেক ভিউ। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক পেছনে হচ্ছে আপার লেক ভিউ। দেখো এই লেকটাতে আমরা যাব একদম লাস্ট, গাড়িটা আমাদের এই লেকের ধারে আর কি ড্রপ করে দেবে। আর এটা হচ্ছে আপার লেক ভিউ পয়েন্ট। এটা হচ্ছে আজকে আমাদের 7 নম্বর 8 নম্বর। ওই যে লেক। এরপর আমরা যাব ওয়াট্টা কানাল ওয়াটারফলস, ওটা দেখে আমাদের ওই লেকের ধারেই ড্রপ করে দেবে, ওখানে বোটিং ফোটিং করা যাবে। সবথেকে ভালো এখানকার ওয়েদার, এত সুন্দর ঠান্ডা, চারিদিকে মেঘ, দারুণ লাগে। প্রত্যেকটা স্পট কিন্তু একদম কাছাকাছি, মানে হেঁটে বা অন্য কোনোভাবে চলে যাওয়া যায়, কিন্তু না অটোর কোনো ব্যবস্থা আছে, খাড়া রাস্তা না, হেঁটে যাওয়া আসা করা যাবে না বলে সেই জন্য গাড়ি করতে হয়। কি ঠান্ডা কনকনে জল রে বাবা, দাঁড়াও না, কিচ্ছু হবে না। ওয়াট্টা কানাল ওয়াটারফলস। কি করে ওরা গেছে জানি না, এবার যখন গেছে তখন আমরাও যেতে পারবো। চলে এসেছি ওয়াটারফলস। কোথায় দাঁড়িয়ে আছি দেখো, পুরো জলের উপর। পুরো ট্রেকিং করে নামলাম। कितना करके टिकट? 45। আচ্ছা, এখানে এন্ট্রি ফিস হচ্ছে 45 রুপিস করে। চলো 45 রুপিস মানে আমাদের দুজনের পড়লো 90 রুপিস। কি আছে দেখা যাক। দেখো এটা কি সুন্দর, এই ডিজাইনটাই সব থেকে সুন্দর। নাইস, জাস্ট ওয়াও, দেখো কি সুন্দর লাগছে, এত মেঘ। আবার এখানে টি গার্ডেনও রয়েছে, ওই দেখ টি গার্ডেন। সত্যি বলছি এত মেঘ আমি কোথাও দেখিনি, এত হিল স্টেশন ঘুরেছি, এত মেঘ। এদিকটা তো সব থেকে ফার্স্ট ক্লাস। এদিকটা দেখা, এদিকটা দেখো, এদিকটা যাক, এই ওখানে যেখানেই যাচ্ছি কোথাও ঠিকমতো ভিউ দেখতে পাচ্ছি না, কারণ সব জায়গাতেই মেঘে ঢাকা। এত সুন্দর সুন্দর জায়গাগুলো কিন্তু দেখতে পাচ্ছি না। এখানে কত ফুল দেখো, চারিদিকে ফুল,
হলুদ ফুল, ব্লু কালারের ফুল। আকাশ কিন্তু সূর্য দেখা যাচ্ছে, রোদ উঠছে, কিন্তু মেঘ এত, কোনো ভিউ পয়েন্টে গিয়ে कितना प्राइस है? हाँ 70 रुपीज। बाबू कत দিয়ে কিনলাম আমরা? हेलो बाय बाय দুটো আইসক্রিম খাচ্ছি नाइस कितना रुपए 320 320 তোমরা যারা কোদাইকানাল ঘুরতে আসবে ভাবছো তারা কিন্তু সঙ্গে গরম জামা কাপড় অবশ্যই নেবে, আর নেবে ছাতা বা রেনকোট, কারণ এখানে কিন্তু যখন তখন বৃষ্টি হয়। আর কোদাইকানালে ছোট বড় যে কোনো দোকান বা স্টলে অনলাইন পেমেন্ট হয়। দুশো 300 600 বাবা 50 শুধু ফটো তোলার জন্য 50 টাকা। যা বোটিং তো আছেই, তাছাড়া সাইকেল ভাড়া করেও ঘোরা যেতে পারে। সাইকেল ভাড়া জিজ্ঞেস করি, साइकिल कितना है अन्ना? साइकिल का डबल का 150, डबल साइकिल का 150 और सिंगल 100 हाफ एन आवर टाइम। अच्छा, कितना टाइम के लिए? आधा घंटा मैडम। आज से आधा घंटा? हाँ मैडम 10 मिनट का एक्स्ट्रा 40 मिनट। 40 मिनट ঠিক আছে, 2 সাইকেল নেবে। লেকটা ঘুরে আসবো। এক একটা সাইকেল 100 টাকা করে নিচ্ছে, তো পাপা একটা সাইকেল নিয়েছে, আমি একটা সাইকেল নিয়েছি। আমরা ডবল সাইকেল নিইনি, ডবল সাইকেল নিলে একজনের পক্ষে বেশি কষ্টকর, দুজন। বোটিং করব, করে ওইদিকে ফোয়ারা আছে খুব সুন্দর একটা, সেখানে কাছাকাছি যাব, সেখানে গিয়ে ভিডিও করব। বোটিং করে ঘোরা যাবে না, তার থেকে ভাবলাম সাইকেল ভাড়া করি, এখান থেকে সাইকেল ভাড়া করে গোটা লেকের ধারটা ঘুরে আসি। আমরা আবার রাস্তা গুলিয়ে গেছি, একই লেক দুটো রাউন্ড পাক খেয়েছি, রাস্তা খুঁজে পাচ্ছি না, মানে এই সাইড দিয়ে এসে মানে সত্যি হেভি লাগলো। অনেক দিন পর 1 লিটার 2 লিটারের যে বটল কিনি জল খাওয়ার জন্য, সবসময় তো বড় জল ক্যারি করাও অসুবিধা, অতটা লাগেও না হয়তো সবসময়, এখানে কিন্তু সেটা পাওয়া যাবে না। এখানে সব থেকে কম 5 লিটারের মিনারেল ওয়াটার পাওয়া যাবে। নেটওয়ার্ক কিন্তু এইসব জায়গায় একদম সমস্ত কিছু নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা ওই ওয়াটারফলসের ওখানে গেছিলাম, ওখানে কিন্তু সবকিছু নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। বোটিং করতে পারো, হর্স রাইডিং করতে পারো, সাইকেলে চাপতে পারো, তাছাড়াও এখানে কিন্তু শপিং মার্কেটিং শপিং করতে পারো। দেখো এখানে প্রচুর দোকান রয়েছে, প্রচুর স্টল রয়েছে, এখান থেকে শপিংও করতে পারো।
চলো দেখাচ্ছি এখানে কত দোকান। চায়ের দামও যা, কফির দামও তাই, দুটোই 20 টাকা করে। আর জিঞ্জার টি যদি খাওয়া যায় তাহলে জিঞ্জার টি হচ্ছে 25 রুপিস। এখান থেকে চা স্ন্যাক্স খাওয়া যেতে পারে। পুরো রাস্তা ধরে ব্ল্যাঙ্কেট বিক্রি হচ্ছে। ये कार्डिगन कितना का है भैया? 1000। দেখো কত ধরনের ব্ল্যাঙ্কেট রয়েছে। এটা 850 বলছে, দেখি দরদাম করে কম হয় কিনা। তাহলে নেব। লেকটা এইদিকে লেক, আর এখানটা হচ্ছে স্টল গুলো পরপর। এখানে গাড়ি পার্কিং এর জায়গা প্লাস খাবার দাবারের দোকান। দেখো ভুট্টা, ফুচকা, তারপরে স্প্রিং রোল, ঘুগনি, এগ রোল আমরা দেখলাম, কিন্তু এগ রোলের দাম এখানে 150 টাকা করে বলছে। পার এগ রোল 150 টাকা করে। এখানে কিন্তু এগ রোল খাওয়া অসম্ভব ব্যাপার। আর চা কফি তো 20 টাকা করে হয়েছে। মোটামুটি সমস্ত কিছু ঘোরা হয়ে গেল আমাদের এখানকার কোদাইকানালের। মার্কেটও প্রচুর ঘুরেছি, চকলেটও প্রচুর কিনেছি। কালকে আমরা বেরিয়ে যাচ্ছি, কালকে সকালবেলা থাকবো এখানে, কালকে দুপুর বেরিয়ে যাবো। দেখো লাইক শেয়ার করতে তো তোমাদের কোনো টাকা পয়সা খরচা হয় না, কিন্তু যদি তোমরা একটা লাইক শেয়ার করো তাহলে আমাদের ভিডিওগুলো অনেক বেশি, এই যে এত কষ্ট করে এক একটা জায়গায় যাওয়া, তার কত খরচা করা, তো তোমরা দেখবে লাইক শেয়ার করবে, তবেই না ভালো লাগে, উৎসাহ পাওয়া যায়, তাই না বলো? তো প্লিজ একটু লাইক শেয়ার করে দিও। আচ্ছা, আজকে রাতে আমরা এখানে আবার ডিনার করতে চলে এসেছি। ডিনারে নিয়েছি দেখো এই যে চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এই দিয়ে আমরা ডিনার করছি আজকে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ 7ই নভেম্বর 2025, কোদাইকানালে তৃতীয় দিন সকালে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো এখন হচ্ছে সকাল 9টা, কোদাইকানালের টেম্পারেচার এখন হচ্ছে 23 ডিগ্রি। এটা রাতের দিকে কিন্তু 17 ডিগ্রি 18 ডিগ্রি এরকম থাকে। সুতরাং সকালে যতটা ঠান্ডা লাগছে, রোদ উঠলে ঠান্ডাটা একটুখানি কম লাগছে, কিন্তু রাতের বেলা কিন্তু বেশ পরিমাণে ঠান্ডা, বেশ ঠান্ডা। চেক আউট করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ফার্স্টে ব্রেকফাস্ট করব, তারপরে বাসে উঠবো। ব্রেকফাস্ট করব, তারপরে বাস ধরবো। আচ্ছা, ধোসা ছাড়া আর কি খাবো এখানে ঘুরে ফিরে? সেই ধোসা ইডলি তো আমাদের একদমই ভালো লাগে না খেতে। চার্চ দেখতে গেছি, কিন্তু এই চার্চটা একদম কাছে, এত সুন্দর এত বড় চার্চ, এটা আমরা মিস করে যাচ্ছিলাম। ভাগ্যিস ঢুকলাম। ভীষণ সুন্দর চার্চটা। বেশিরভাগ চার্চে ভিডিও করা এলাও নয়, তো এখানে আমরা তো ভিডিও করলাম। এই যে গাড়িগুলো যেখান দিয়ে বেরোচ্ছে, এদিক থেকে বাস স্ট্যান্ড, মানে জাস্ট 5 মিনিটের রাস্তা। আর এখান দিয়ে বেরিয়েই ঠিক পাশে হচ্ছে এই চার্চ, তার ঠিক পাশেই হচ্ছে কোকার্স ওয়াক ভিউ পয়েন্ট। হ্যাঁ, তার পাশেই হচ্ছে ব্রিলিয়ান্ট পার্ক, তার পাশে এখান দিয়ে এই যে ব্রিলিয়ান্ট পার্ক, দেখুন একদম অপোজিটে ব্রিলিয়ান্ট পার্ক। আচ্ছা, আর এই রাস্তা দিয়ে নেমে গেলেই হচ্ছে আপনাদের লেক। এই যে গাড়িটা যেখান দিয়ে ঢুকছে, এখান দিয়ে নেমে গেলেই লেক, একদম 2 মিনিট। মানে এগুলো সমস্ত কিন্তু পায়ে হেঁটে, এগুলোর জন্য কোনো গাড়ি করার দরকার নেই। আচ্ছা, এখানে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে দেওয়া আছে আপার লেক ভিউ পয়েন্ট এখান থেকে 3 কিলোমিটার, ভাট্টাকানাল ফলস হচ্ছে এখান থেকে 4 কিলোমিটার, ফেয়ারি ফল হচ্ছে এখান থেকে 5 কিলোমিটার, আর ডলফিন নোজ হচ্ছে এখান থেকে 7 কিলোমিটার। এই যে এখানে দেওয়া রয়েছে। হ্যাঁ, জায়গাটাই ছোট একটা জায়গা, কিন্তু ওই সব জায়গা কভার করা যায় না, ভীষণ চড়াই রাস্তা। আর আমরা জানি না কোথায় কি আছে, রুটটা জানি না, সেই জন্য আমাদের গাড়ি করতে হয়। কিন্তু এই 4টে ভিউ কিন্তু একদম কাছে,
এই চারটে কিন্তু বাস স্ট্যান্ড থেকে 5 মিনিটও নয়, সুতরাং এইটার জন্য একেবারেই গাড়ি করবেন না, এটা পায়ে হেঁটে কভার করে নেবেন। পায়ে হেঁটে ঘুরতে আরও বেশি ভালো লাগে, পাহাড়ি জায়গা সুন্দর। আর এই রাস্তাটা চড়াইও না, একদম প্লেন। এই রাস্তাটা একটুখানি লেকে নামার রাস্তাটা একটুখানি চড়াই। আচ্ছা, ব্রায়ান্ট পার্ক, চলো আজকে এখন ওটা দেখি। অ্যাডাল্টদের 50 টাকা, বাচ্চাদের 25 টাকা, আর ক্যামেরার জন্য 50 টাকা লাগবে, ভিডিও ক্যামেরার জন্য 100 টাকা, স্কুল স্টুডেন্টদের জন্য 25 টাকা, ফটোশ্যুটের জন্য 5000, ড্রোন শ্যুটের জন্য 5000। হচ্ছে আমরা এখানে টিকিট কাটছি 50 টাকা করে, আমাদের 3 জনের লাগবে 150 টাকা। আর আমরা মোবাইল ভিডিও শ্যুট করব, তার জন্য কোনো পয়সা লাগবে না। টিকিট কাউন্টারের পাশেই দেখো কত ধরনের গাছ, বাহ। চলো, কোডাইকানালের ডিরেক্টর অফ হর্টিকালচারের অফিসে, ডিরেক্টর অফ হর্টিকালচারের অফিস আছে। বেসিক্যালি হর্টিকালচার মানে ফুলের রিসার্চ, ওই কাজ হয় এখানে। আচ্ছা। সিলভার ক্যাসকেড ওয়াটারফলস, এটা কিন্তু মাদুরাই থেকে কোডাইকানাল যাওয়ার রাস্তাতেই। তো এখানে নেমেও যেতে পারা যায়, নেমে এখানে মানে 20 মিনিট, কোডাইকানাল থেকে জাস্ট 20 মিনিটের রাস্তা। তো আমরা গাড়ি বুক করতে গেলাম, গাড়ি বলছে 800 টাকা। সে জায়গায় এত সস্তা, 13 টাকায় চলে এসেছি লোকাল বাসে, ওরা আমরা পুরো অবাক, এখানে এত সস্তা। তামিলনাড়ুর বাসের ব্যবস্থা কিন্তু খুবই ভালো, ভীষণ অ্যাভেলেবেল বাস, যে কোনো জায়গায় যাও না ক্যাশ পেয়ে যাবে, লোকাল বাস, স্ট্রেট বাস, অনেক কম ভাড়া, অনেক কম। গাড়ি মানে স্ক্যাম, মানে একই জায়গায় 4-5 কিলোমিটারের মধ্যে এখানে দাঁড়াচ্ছে ওখানে দাঁড়াচ্ছে, আপনার কাছ থেকে নেবে 800 টাকা 2000 টাকা, কিন্তু ওটা পায়ে হাঁটাই হেঁটে ঘোরা যায়। আর একটু দূরে যেগুলো সেগুলো লোকাল বাসে 10 টাকা 12 টাকা 13 টাকা ভাড়া দিয়ে আপনারা ঘুরতে পারেন। বড় কি বুঝতে পারিনি, জানি না বলে সেজন্য আমাদের একটু ঝামেলা হয়েছে, কিন্তু এখন চিনে গেছি। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. I got issues in my head, I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test, I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, baby you'll get sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? So if I play dead, will you regret everything that you did, that you said? I don't think you understand what you're doing, and my heart's black and blue from the bruising. I feel like when I'm with you I'm losing. I feel like you think that this amusing, sitting there gaslighting and confusing. Was it me, is it me, am I deluded? I'm the one who's always sorry, the conclusion. Even though I offer all of the solutions, I wish you loved me like